আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন, এই মসজিদে যাওয়ার সময় অথবা পথে চলার সময় পাশেই এক বুড়ি ছিলেন। এই বুড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতেন না। এজন্য কিভাবে সব সময় ক্ষতি করা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে ক্ষতিগ্রস্ত হয়, ব্যথা পায়, কষ্ট পায়, এই বুড়ি সব সময় সেই চিন্তা নিয়ে চলত। এমন কি নবীজি আমার যখন নামাজের জন্য বের হয়েছেন, ওই বুড়িমা তখন রাস্তায় কাটা বিছিয়ে রাখতো। কাটা বিছিয়ে রাখতো এজন্য যে মুহাম্মদ যখন এদিক দিয়ে সালাত আদায় করতে যাবে, নামাজ আদায় করতে যাবে, তখন সে হয়তো বেখেয়ালে যখন যাবে তার পায়ের ভেতরে কাটা ফুটবে, আর কাটা ফুটে সে যখন ব্যথা পাবে তাহলে সে কষ্ট পেলে আমার কাছে খুব ভালো লাগবে। এই বুড়ি এই চিন্তা করে রাস্তায় কাটা বিছিয়ে রাখতো। আমার আপনার নবী, প্রাণের নবী প্রতিদিন প্রতিনিয়ত যখন এই রাস্তা দিয়ে যেতেন, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কাটা দেখতেন, কাটা দেখার পর সেই কাটাকে ধীরে ধীরে সরিয়ে সরিয়ে আমার নবী, প্রাণের নবী রাস্তার কাটাগুলি সরিয়ে গন্তব্যে যেতেন। গন্তব্যে যেতেন, নামাজে যেতেন, যেখানে যেতেন সেই কাজে যেতেন। ভাইরা আমার, হঠাৎ করে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন যে রাস্তায় কাটা নেই। কিন্তু কেন কাটা নেই তিনি টেনশনে পড়ে গেলেন, চিন্তা করলেন তাহলে কি বুড়ির কিছু হলো কিনা। এবার নবী আমার চিন্তা করে, যখনই চিন্তা আসলো তখনই চিন্তা করলেন যে বুড়ির কিছু হলো কিনা, বুড়ির বাড়ি কোথায়, বুড়ির বাড়িতে যাওয়া দরকার। এবার আমার আপনার প্রাণের নবী, মায়ার নবী, দয়ার নবী কতটা দয়াশীল ছিলেন দেখেন, আল্লাহু আকবার। যেই নবীকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য কাটা বিছিয়ে রাখা হতো, কিন্তু আমার নবী কি করলেন, যখন রাস্তায় কাটা দেখলেন না তো তখন টেনশন করতেছেন তার কি হলো, কোনো বিপদ হলো কিনা, আজ রাস্তায় কাটা নাই কেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার বাড়ির দিকে রওনা করলেন। বুড়িমার বাড়ির দিকে যেতে যেতে এক পর্যায়ে বুড়িমার ঘরে পৌঁছে গেলেন। ঘরে পৌঁছে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে বুড়িমা অসুস্থতায় কাতরাচ্ছেন, বিছানায় পড়ে আছে। ভাইরা আমার, শুধু বিছানায় পড়ে থাকা নয়, বিছানায় সব কিছু করছেন, অর্থাৎ কাঁথা বা যে কম্বল আছে সেটা নষ্ট করে রেখেছেন, ময়লা হয়ে গিয়েছে। আমার আপনার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী কতটা দয়াশীল, কতটা মায়াশীল। এবার বুড়িমাকে সেখান থেকে সরিয়ে ওই নোংরা কাপড়গুলি নিয়ে পরিষ্কার করে দিলেন, বুড়িকে পরিষ্কার করে দিলেন, বুড়ির খাবারের ব্যবস্থা করে দিলেন, কারণ বুড়ির আর কেউ ছিল না, বুড়িকে দেখার মতো কেউ ছিল না, দরিদ্র বুড়ি, গরিব বুড়ি। এই বুড়িকে সেবা শুশ্রূষার নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে নিলেন। এবার বুড়িকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালোবাসছেন, খাবার খাওয়াচ্ছেন, আর সব কিছু করে দিলেন, বুড়ি চিন্তা করল, আরে কেমন মানুষটাকে আমি কষ্ট দিলাম রে, কোন মানুষকে আমি কষ্ট দিয়েছি। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন তার পথে কাটা বিছিয়ে রেখেছি। আজ সে কিনা আমার অসুস্থতার খবর নিতে এসে আমার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে, আমার সকল কাজে সহযোগিতা করছে। বুড়ি নিজে নিজে অশ্রু ছেড়ে দিচ্ছেন, চোখের পানি বের হয়ে গেল বুড়ির। এবার বুড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আগো মুহাম্মদ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি যে এতটা ভালো, তুমি যে জগতের জন্য রহমত, তুমি যে মানব জাতির কল্যাণের জন্য আসছো, আমি এটা বুঝতে পারিনি। আমার মনের ভেতরে শয়তানি ছিল, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি তোমাকে একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন আমি তোমাকে কষ্ট দিয়েছি। মুহাম্মদ, তোমার কাছে আমি মাফ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বুড়িমা এতে কোনো কষ্টের কিছু নেই, আপনি বুঝেন নেই তাই অপরাধ করেছেন। আপনি যদি বুঝতেন তাহলে তো আর অপরাধ করতেন না, অন্যায় করতেন না। এবার বুড়িমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুড়িমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, যে বুড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা দিত, আজ সেই বুড়ি আখলাক দেখে, রাসূলের চরিত্র দেখে, ন্যায় নীতি দেখে, ইনসাফ দেখে, সমাজের মানুষকে কতটা ভালোবাসা যায় সেই ভালোবাসা পেয়ে, ভালোবাসা দেখে সে তার পূর্বের যে ধর্ম, যেটা আল্লাহ পছন্দ করেন না, সেই ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিশ্বাস নিয়ে আসছেন, যে মুহাম্মদ কালিমা পড়িয়ে তুমি যে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, সেই আল্লাহর উপরে বিশ্বাস আমার আনতে যা লাগে সেটা তুমি আমাকে করে দাও। এবার বুড়িমা মুসলিম হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অনেক মানুষ সমাজের আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে দুঃখ দেয়, তারা আমাদেরকে শত্রু মনে করে। কিন্তু আমরাও যদি তাদের সাথে শত্রুতামি করি, শত্রুতা পোষণ করি, তাহলে তো শত্রু যেভাবে আমার সাথে শত্রুতামি করছে, সেম আমিও তো তার মতো হয়ে গেলাম। এমনটি যদি হয়ে যায় তাহলে কখনোই সংশোধন হবে না, কখনো উত্তম চরিত্র আর অনুত্তম চরিত্র খুঁজে পাওয়া যাবে না, দুটি অনুত্তম চরিত্র দেখতে পাওয়া যাবে। আর যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে গ্রহণ করি, তাহলে সমাজ থেকে যে কষ্ট আমাদেরকে দেওয়া হচ্ছে, এটাকে যদি সবর করি, ধৈর্য ধারণ করি, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের, এই ধৈর্যের ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন।